রাজনৈতিক প্রতিহিংসার বলি হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ডিবি প্রধান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনা এবং জোরালো বক্তব্যের জেরে রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে হত্যা করা হয়েছে। শুটার ফয়সাল করিম, আলমগীর, ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম বাপ্পি সহ ১৭ জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়, অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুক্তি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান আরও বলেন, বাপ্পির নির্দেশনায় এই হত্যাকাণ্ড হয়েছে। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। তদন্তে উঠে এসেছে, এই হত্যার মূল ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন মিরপুরের বিতর্কিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তার প্রত্যক্ষ নির্দেশনায় এবং নিজস্ব ক্যাডার বাহিনী ব্যবহার করে এই হত্যার মিশন বাস্তবায়ন করা হয়। যে কোনো তথ্য প্রমাণ পেলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের আছে, আমরা এটা করব। চার্জশিটে অভিযুক্ত ১৭ জনের মধ্যে ১২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ৫ জন। এদিকে ভারতে শুটার ফয়সালের অবস্থান নিয়ে পুলিশের কাছে তথ্য প্রমাণ রয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।